নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি তো আপনারা সকলে ভালো আছেন। তো ফাইনালি আমি আবার চলে এসেছি একটা সিঙ্গেল গাড়ি ভিডিও নিয়ে। আপনারা কমেন্ট করেন মাঝে সাঝে যে দাদা একটা সিঙ্গেল গাড়ি ভিডিও আপনি নিয়ে আসেন, যে এবং নিয়ে আসেন এবং সেটা ভালো হয়। তো আজকে আপনাদের জন্য আবার একটা গাড়ি নিয়ে এসেছি আমি, জনপ্রিয় গাড়ি, বুঝতে পারছেন, মাহিন্দ্রা বোলেরো পিক আপ 1.3 এক্সেল গাড়ি। 1.3 দুটো মডেল রয়েছে, একটা স্ট্যান্ডার্ড রয়েছে, একটা এক্সেল রয়েছে। তো এটা হচ্ছে এক্সট্রা লং, মানে 9 ফিটের ডালা রয়েছে, পাওয়ার স্টিয়ারিং রয়েছে। তো যেহেতু এই গাড়িটা সেল করার ব্যাপার রয়েছে, তো আপনারা ভালো করে দেখে নেবেন। আমি পুরোটা যতটা পারবো আপনাদের দেখাবো। তো ফার্স্ট শুরু করছি আপনাদের ফ্রন্ট প্রোফাইল থেকে। তো ফ্রন্টে দেখতে পাচ্ছেন গাড়ি খুব সুন্দর রয়েছে। সামনে একটা সাধারণ টাইপের একটা বাম্পার দেওয়া রয়েছে, ফগ ল্যাম্পও দেওয়া রয়েছে, এক্সট্রাভাবে আপনাকে লাগাতে হবে না, আপনি যদি মনে করেন এটা দিয়ে কাজ চালাতে পারবেন। বাম্পার দেখতে পাচ্ছেন হেভি বাম্পার রয়েছে, কোম্পানির বাম্পার রয়েছে, মেটাল বাম্পার রয়েছে। আর সামনে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, এই সামনে যে ফ্রন্ট দেখতে পাচ্ছেন আপনার বনেটের উপর কোনো স্ক্র্যাচ নেই, কালার করা রয়েছে, কিন্তু অরিজিনাল হাই কালার করা রয়েছে, খুব ভালো কালার করা রয়েছে। এবার সাইডে যদি আসি, তো সাইডে দেখেন, সাইডে যদি যাই তো নজর পড়বে টায়ারে। তো টায়ার দেখতে পাচ্ছেন বেশ বড় সড় টায়ার রয়েছে এবং টায়ারের বিট কিন্তু খুব সুন্দর রয়েছে। আর যেমন তেমন কোম্পানি না, MRF কোম্পানির টায়ার পেয়েছেন আপনি। এবং টায়ারে বিট দেখতে পাচ্ছেন মোটামুটি 60 থেকে 70% মতো বিট রয়েছে। তারপরে এখানে যদি আমরা দেখি, তো এখানে নজর যাবে ফুটপ্যাডে। তো ফুটপ্যাডে, কারণ আপনারা যখন ছোটোখাটো মানে জিনিস দেখেন, তো আমি দেখেছি অনেক কেউকে গাড়ি নিতে গেলে, গাড়ি কিনতে গেলে ছোটোখাটো জিনিস দেখে, কারণ কমার্শিয়াল কাস্টমাররা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর কাস্টমার, বিশেষ করে হাই কাস্টমার না। তো প্রত্যেকটা জিনিসে যে যেমন ফুটপ্যাডটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে চেপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হেভি শক্ত রয়েছে। আপনারা গাড়ি নেবেন এরকমভাবে দেখে নেবেন। এবার পিক আপ দেখবেন, আর পিক আপ যদি দেখায় তো চ্যাসিস দেখবেন না, এটা তো হতে পারে না। তো দেখেন, কারণ অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমাকে কমেন্ট করে যে দাদা গাড়ি দেখতে যাই, গাড়ি ভালো বাইরে থেকে, কিন্তু চ্যাসিসটা দুমড়ানো মুচড়ানো কিংবা কোনো চ্যাসিসে কোনো প্রবলেম রয়েছে। তো চ্যাসিস দেখেন পুরোটা সেরকম কোনো কিছুই নেই, ফ্রেশ রয়েছে চ্যাসিস। তারপরে রয়েছে পাত্তিটাও হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট পিক আপের ক্ষেত্রে, কারণ অনেক সময় পাত্তি কিছু ভাঙাচোরা থাকে, তখন এখানে ধরেন পাত্তি যদি লাগাতে যায় তাহলে এক্সট্রা আবার খরচ। তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখবেন, মানে কিনবেন, যতটা পারবেন দেখে নেবেন, যাতে কম খরচ করতে হয় আপনাকে নিয়ে গিয়ে। পেছনের টায়ারটা দেখেন, পেছনের টায়ারটা বলবো মোটামুটি 80% মতো বিট রয়েছে। আর ডালার কন্ডিশান দেখতে পাচ্ছেন, ডালার কন্ডিশান খুব ভালো রয়েছে, খুব সুন্দর রয়েছে, নতুন কালার করা রয়েছে, WB65C মালদার নাম্বার রয়েছে। আর পেছনে যদি দেখায় আপনাদেরকে, তো পেছনে দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশানে রয়েছে। পিছনে একটা বাম্পার দেওয়া রয়েছে, সাধারণ একটা স্ট্রেট বাম্পার দেওয়া রয়েছে বারের মতো। আর স্টেপনি টায়ার, আমি স্টেপনি টায়ার খুব কমই দেখি সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে, তো এখানে আপনারা স্টেপনি টায়ার পেয়ে যাচ্ছেন। আবার স্টেপনি টায়ার কোনো গাড়ির ক্ষেত্রে যদি দেখি তো খারাপ থাকে, ভালো থাকে না, কিন্তু এটাই দেখেন মোটামুটি 60% মতো বিট রয়েছে, MRF কোম্পানির টায়ার। আর ডালার ভেতরের অংশটা দেখেন কত সুন্দর রয়েছে, খুব সুন্দর রয়েছে। এবার ড্রাইভারের সাইডটা যদি দেখি আমরা, তো সেম কন্ডিশানে যা ওই সাইডে উল্টো দেখিয়েছিলাম, তো আপনাদেরকে এই সেম কন্ডিশানে এই সাইডেও কিন্তু রয়েছে। ডালার নিচে ছোটোখাটো একটা সুন্দর গ্রিল দেওয়া রয়েছে, ফুল টাইপের, দেখতে সুন্দর লাগবে। আর টায়ার সেম টায়ার যা দেখতে পেলেন, সেম টায়ার রয়েছে পেছনে, 80% মতো বিট রয়েছে। ওই সাইডে চ্যাসিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এইখানেও একটু চ্যাসিসটা দেখে নেন, চ্যাসিসটা দেখতে পাচ্ছেন, চ্যাসিস ভালো রয়েছে। আর এখানে যে চ্যাসিসটা দেখেন, এখানে মোটা করে এখানে কিন্তু একটা আলাদা এখানে বিট দেওয়া রয়েছে। আবার অনেকে ভাববেন কি যে না চ্যাসিস ফাটা আছে, দুমড়ানো আছে। তো চ্যাসিস যদি ফাটা না দুমড়ানো, বাইরে থেকে বুঝতে পারবেন না, সবসময় ভেতরে ঢুকবেন, ভেতরে ঢুকে কিন্তু এই যে ভেতরে ঢুকে সবসময় এই জায়গাটা দেখবেন। চ্যাসিস যদি দুমড়ানো মুচড়ানো থাকে, এই জায়গাটা নজরে আসবে যে চ্যাসিস কী রয়েছে, ঠিক আছে। সবসময় ভেতরে, বাইরে থেকে কিন্তু দেখবেন, বাইরে থেকে অতটা বোঝা হবে না, ভেতরে ঢুকে দেখবেন। এরপরে যা দেখতে পেলেন বাইরে, এবার এই সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে। গেটগুলো দেখতে পাচ্ছেন, গেটগুলো কিন্তু অনেক গাড়ি ক্ষেত্রে যেমন ভালো থাকে না, এটাতে দেখতে পাচ্ছেন ভালো রয়েছে। এবার যা দেখতে পেলেন বাইরে থেকে দেখালাম আপনাদেরকে, গাড়ি কালার করা রয়েছে, অরিজিনাল প্রিন্টের গাড়ি নেই, আপনাদেরকে বলে দিয়েছি প্রথমে। আর যা দেখায় আমরা অরিজিনালি দেখাই। এবার কেবিনের ভিতরটা দেখে নেন কেমন কী রয়েছে। এটা হচ্ছে কেবিনের ভিতরের অংশ, দেখতে পাচ্ছেন কোম্পানির রুফটা নেই, এটা এক্সট্রাভাবে লাগানো রয়েছে, দেখে বুঝতে পারছেন।
লাইট দেওয়া রয়েছে, লাইটটা জ্বলছে, হ্যাঁ ভালো রয়েছে লাইটটা। আর কেবিনটা কিন্তু বড় সড়ো লাগছে, কেন বলেন তো? কেবিনটা বড় সড়ো হওয়ার কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন কেবিনটার যে এরিয়া আছে এগুলো একটু, এখানে যে গার্ড থাকে আলাদাভাবে সেগুলো দেওয়া নেই। আর এখানে যে বিশেষ করে কোম্পানির যেটা সিট থাকে কিনা সেই সিটটা সরিয়ে দিয়েছে, তো যার কারণে কেবিনটা একটু বড় সড়ো লাগছে, পেছনে জায়গাটা বেশি বেড়ে গেছে। সিট বেল্টটাও দেখে নিচ্ছি। অনেক গাড়ি ক্ষেত্রে এগুলো জিনিস কিন্তু সবসময় আপনাদের বলে দিচ্ছি যে আপনারা যখনই কোনো গাড়ি নেবেন না, তখনই এই সমস্ত জিনিস দেখবেন। আপনারা শুধু কি দেখেন, ইঞ্জিন দেখেন আর চ্যাসিস দেখেন, এগুলো দেখেন। এই যে সিট বেল্ট দেখবেন, সিট বেল্টটা কী রয়েছে, কারণ এটা আপনার প্রাণ রক্ষা করবে। গাড়ির ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই সিট বেল্টটাই আপনাকে প্রাণ রক্ষা করবে, কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে। তো অবশ্যই টেনে হিচড়ে দেখে নেবেন। এই যে ঠিক আছে। পরের আরেকটা সিট বেল্ট দেখছি, কো ড্রাইভারের সিট বেল্টটা, এটা ঠিক আছে কিনা? এটাও ঠিক আছে, যাই হোক ঠিক রয়েছে। আর এই যে বেড টাইপের সিট করা রয়েছে, কারণ অনেকে গাড়ি নিয়ে ওই যে কোম্পানির যে সিট রয়েছে সেটাকে উঠিয়ে ফেলে দেয়, উঠিয়ে ফেলে দিয়ে এই বেড টাইপের সিট বানায়। কারণ পিক আপ গাড়ি বিশেষ করে ধরেন যে লং জার্নিতে, লং ড্রাইভের জন্য বিশেষ করে যাওয়ার জন্য মানে প্রস্তুত থাকে, এবং তার জন্য ড্রাইভারের ক্লান্তিবোধ মনে হয়। তো ওই সব সিটের ক্ষেত্রে ঘুমানোটা ঠিক হয় না, ঘুমানো ঠিক না হলে ক্লান্তি ভাব দূর হবে না, এই ধরনের সিট লাগে। তো যাই হোক আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভালো সিট, নরম কুশল সিট রয়েছে। নিচে দেখেন, নিচে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো অনেক গাড়ি ক্ষেত্রে পচা থাকে, মরিচা থাকে, কিন্তু সলিড রয়েছে। এবার আমি একটু আপনাদেরকে বসে দেখাচ্ছি এবং চালিয়ে তো দেখিয়েছি আপনাদেরকে, প্রথমে দেখে নিচ্ছে ট্রেলারে। তো এখানে মিউজিক সিস্টেম রয়েছে। আর ড্যাশবোর্ডটা দেখেন, একটু আপনাদের পুরনো মনে হচ্ছে ড্যাশবোর্ড, কিন্তু এটা কিন্তু কোম্পানিরই রয়েছে, অরিজিনাল রয়েছে। এগুলো লকগুলো একটু খারাপ হয়ে গেছে, এক্সট্রাভাবে এগুলো দেওয়া রয়েছে। আর এখানে গ্রিপটা ছিল, হ্যান্ড গ্রিপটা, এটা হয়তো কোনো কারণবশত আউট হয়ে গেছে, নাই। তো যাই হোক যা রয়েছে ভালো রয়েছে। আর পুরনো গাড়ি আপনারা এগুলো কিছু খুঁটিনাটি জিনিস, এগুলো আপনার কম বেশি এগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এরকমই পাবেন। আর এবার আমি স্টিয়ারিংটা একটু দেখে নিচ্ছি, স্টিয়ারিংটা স্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। যেহেতু পাওয়ার স্টিয়ারিং রয়েছে তা দেখে নিচ্ছি যে পাওয়ার স্টিয়ারিংটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। স্টার্ট করলাম, এক চান্সেই গাড়ি স্টার্ট নিয়ে নিছে, গিয়ারে কোনো প্রবলেম নেই। অনেক সময় অনেক গিয়ার ফেলতে গিয়ে সমস্যায় ক্যাঁ কুঁ করে আওয়াজ করে, কিন্তু স্মুথলি সবটা গিয়ার পড়ে যাচ্ছে। দেখতে পেলেন, স্টিয়ারিংটা দেখে নেন। হলো, আপনাদেরকে যতটা পারলাম আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এই গাড়িটি অবশ্যই পছন্দ হবে। আর একটা জিনিস, কিলোমিটারটা দেখে নেন, অনেকে কিলোমিটার দেখেন, কিলোমিটার কতটা চলেছে, কিলোমিটার দেখে নেন 3 লাখ প্লাস গাড়ি চলে গেছে। আপনারা অনেকে আবার মনে মনে ভাববেন কি যে 3 লাখ গাড়ি চলে গেছে তো গাড়ি ভালো হবে কি হবে না, কারণ অনেকে কিলোমিটার দেখে, কিন্তু কিলোমিটারটা মেন জিনিস হচ্ছে, একটা জিনিস ভেবে দেখবেন যে গাড়িটা এতটা কিলোমিটার চলেছে, তার মানে গাড়িটি রান করেছে, তার মানে গাড়িটা কিন্তু একেবারে ওকে আছে। অনেকে চিন্তাভাবনা ভুল থাকে যে গাড়ি অনেক কিলোমিটার চলেছে, গাড়ি নেওয়া যাবে না, কিন্তু বুলোরো গাড়ি হচ্ছে এমন একটা গাড়ি বডি পুরাতন হবে, বডি পচে যাবে, কিন্তু ইঞ্জিন বুড়ো হবে না, ইঞ্জিন একেবারে ইয়ং হয়ে থাকে। আর সাউন্ডটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনতে পেলেন, একদম স্মুথ রয়েছে, শুনে আপনার মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সাউন্ডটা শুনেই। যাকে এবার স্টার্ট বন্ধ করে দিলাম। এবার আশা করি আর দেখানোর কিছু নেই গাড়ির মধ্যে। এবার চলুন আমরা গাড়ির ডিটেলসটা জেনে নেব, কত কি দাম রয়েছে আর কেমন কি দামে আপনাদেরকে দিবে আর মডেল কি রয়েছে। চলুন, গাড়িটি তো আপনার পুরোটা দেখে নিলেন, আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে। সব দেখে দিচ্ছি, আমরা দাদার কাছে শুনে নিয়েছি। কত মডেল দাদা এটা? এটা 18 মডেল আছে, 2018 মডেল। কেমন কি দাম রেখেছে? দাম রেখেছে 5 লাখ টাকা দাম রেখেছি, কিছু কম বেশ হবে। আচ্ছা, যদি মনে করে যে লোন করে নিব তো লোন করেও দিতে পারবো, অসুবিধা নেই। আর সমস্ত পেপার আপডেট? সমস্ত পেপার আপডেট দেবো। শুনতে পেলেন আপনারা, 2018 গাড়ি, 1.3 এক্সেল গাড়ি রয়েছে, পাওয়ার স্টিয়ারিং, 9 ফিটের ডালা। আর আপনারা লোনও পেয়ে যাবেন এই গাড়িতে।
আর যদি আসেন এখানে এসে কথা বলেন অন টেবিলে বসে কিছু না কিছু কম বেশি অবশ্যই হয়ে যাবে। দাম রাখা হয়েছে মাত্র 5 লাখ টাকা, 2018 মডেল। যদি আপনারা নিতে চান তো অবশ্যই অতি সত্বর দাদার সাথে যোগাযোগ করে নেবেন, হাসান গ্যারেজের সাথে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে আমরা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।